কাছের কিছু আপনজন, কাছের মানুষ অথবা কিছু বন্ধুরা আমাদেরকে প্রতিনিয়ত কষ্ট দেওয়া কথা বলে যায়। আমরা তাদের কথা শুনে কষ্টও পাই, কিন্তু কষ্ট আর পাবেন না। কেন জানেন? কারণ তাদের এই ব্যবহারে আপনি চিনতে পেরেছেন তাদেরকে। তারা আপনার আপনও ছিল না, কাছেরও কেউ ছিল না। মনে রাখবেন, তাদের এই বাজে ব্যবহারটা যদি আপনার সামনে প্রকাশ না করত, তাহলে তারাই হতো আপনার অনেক কিছুর ক্ষতির কারণ, যা আপনি জানতেই পারতেন না। আমার দুঃখ দেওয়ার জায়গাতে কারো দুঃখ দেওয়ার সাহস ছিল না তুমি ছাড়া। আমার দুঃখ দেওয়ার জায়গাতে তুমি দুঃখ দিয়েই ভরিয়ে দিলে, যেখানে আমি তোমাকে ব্যক্তিগত সুখ বলেই মনে করতাম। আমি সবটা দিয়ে ভালোবেসেও দেখেছি, যারা আসলে থাকতে চায় না, যারা ছেড়ে চলে যেতে চায়, তাদের আসলে কোনো কিছুতেই আটকে রাখা যায় না। সৎ থেকেও দেখলাম, ভদ্র থেকেও দেখলাম, কিন্তু জীবন থেকে যেটা শিখলাম, সৎ মানুষই সব থেকে বেশি ধোঁকাবাজের শিকার হয়। আসলে আপনার ভদ্রতাকে মানুষ দুর্বলতা হিসাবেই দেখে, তবু সৎ থাকতে হবে। কিন্তু যেখানে আমার ভদ্র হয়ে কাজ চলবে না, সেখানে আমি এমন ভয়ঙ্কর রূপ ধারণ করব, সামনের মানুষটা মাথা নোয়াতে বাধ্য হবে। আর যেখানে ভদ্র হলে চলবে, সেখানে ভদ্রতা দেখাতে হবে, সৎ থাকতে হবে। কিন্তু সব জায়গায় ভদ্রতা দেখানো যাবে না, তাতে নিজেরই ক্ষতি হবে। কারো নোংরা কাজে কথায় তাল মিলিয়ে যদি আপনিও নোংরা কথা বলেন, তবে কৃতিত্ব তার, যে আপনার মতো একজন শিক্ষিত মানুষকে নিজের স্তরে নামিয়ে আনতে পেরেছে। অন্যের উপরে নির্ভরশীল হয়ে এক কাপ কফি খাওয়ার মতো ছোট্ট একটি স্বপ্ন পূরণের চেষ্টাও করবেন না কখনো। নিজেকে প্রতিষ্ঠিত করুন এবং প্রিয় মানুষটিকে সাথে নিয়ে এক কাপ কফি খাওয়ার স্বপ্ন পূরণের ছোট্ট এই চেষ্টাটি নিজে করুন। নিজের স্বপ্ন পূরণে নিজেই সফল হতে চেষ্টা করুন। একটা কথা মনে রাখবেন, কথার আঘাত সম্পর্কের গতি পথই বদলে দেয়। মানুষের জীবন থেকে সময় একবার চলে গেলে সময় আর ফিরে পাওয়া যায় না। তাই বলি, সময়ের কাজ, সময়ের জিনিস সময়েই আদায় করে নিতে শিখুন। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তাই অতিরিক্ত লোভও ভালো না। অতিরিক্ত লোভে ব্যক্তিত্ব হারাতে হয়। ছলনা এবং ধোঁকার আশ্রয়ে যদি কারো মঙ্গলের চিন্তা করা হয়, তবে তাতে মঙ্গল আসে না, বরং হিতে বিপরীত হয়। একই পথ দিয়ে প্রতিদিন হাঁটলেও সেই পথ দিয়ে চলার সময় সতর্ক থাকা উচিত। যে কোনো সময়ে, যে কোনোভাবে, যে কোনো কারণে পথে কেউ কাঁটা বিছিয়ে রাখতে পারে। যে মানুষটা সবসময় নিজেকে সুখী প্রমাণ করতে চায়, সেই মানুষটা জীবনে কখনোই বড় কিছু অর্জন করতে পারে না। জীবনে যদি কিছু অর্জন করতে চান, তাহলে আপনাকে রোদে পুড়তেই হবে, বৃষ্টিতে ভিজতেই হবে, রাত জাগতেই হবে, যে কোনোভাবে কষ্ট করতেই হবে, তবে আপনি জীবনে কিছু অর্জন করতে পারবেন। পেজ থেকে ডলার ইনকাম করতে চান, এটাও কিন্তু এত সহজ কথা না। এখান থেকে ডলার ইনকাম করতে চাইলেও কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, মেধা খরচ করতে হবে, ধৈর্য ধরতে হবে, সব আড্ডা বাদ দিতে হবে, পেজে সময় দিতে হবে নিয়মিত। তবেই আপনি এখানে সাকসেস হতে পারবেন। পেজ থেকে ডলার ইনকাম যত সহজ মনে হয়, আসলে তত সহজ না। এখানেও অনেক অনেক পরিশ্রম করতে হয়। মানুষকে বিশ্বাস করবেন কিভাবে? মানুষের মন তো অনেকটা কবরস্থানের মতো। মানুষের মনের মধ্যে সত্যিকারেই কি চলছে, কি চলে, সেই মানুষটি ছাড়া আর তার রব ছাড়া, আমাদের আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ বলতে পারে না।